আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনাদের সঙ্গে সেই স্বাদের একটা পিঠা দেখাবো, তেল পোয়া পিঠা। এটা তো সবার পছন্দ, আর এরকম যদি হয় ফুলকো ফুলকো, তাই না? তো ফার্স্টে আমি একটা পাত্রে পানি গরম বসিয়ে দিয়েছি, আর পিঠাটা আমি গুড় দিয়ে তৈরি করতেছি। তো গুড় চিনি দুটাই মিক্সড করতেছি। অনেকের ধারণা গুড়ের সঙ্গে চিনি দিলে পিঠা শক্ত হয়ে যায়, সেই ধারণাটা আজ ভেঙে দেব। তো আমি এখানে কিছুটা গুড় দিয়ে দিলাম, তারপরে আমার মিষ্টির পরিমাণ অনুযায়ী আমি একটু চিনিও দিয়ে দিলাম। এই পিঠায় মিষ্টি কিন্তু পরিমাণ মতো দিতে হয়। তো আমি ফার্স্টে চিনিটা, গুড়টা, লবণটা সুন্দর করে জ্বালিয়ে একটা বলক তুলে নেব। চার পানি যেভাবে ফুটে যায় ঠিক তেমনি করে আমি পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে আমি এটা ছেঁকে নেব, কারণ গুড় দিয়েছি, অনেক সময় গুড় জ্বালানোর সময় কিন্তু অনেক রকমের ময়লা পড়তে পারে, এই কারণে। আর এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়েছি। এখানে আমি 2 কাপের একটু বেশি আতপ চাউলের গুঁড়া নিয়েছি, আর তার সঙ্গে আমি 1 কাপ পরিমাণ যে আমরা রেগুলার যে রুটি খাই তার আটা দিয়েছি। অবশ্যই কিন্তু চাউলের গুঁড়ার সঙ্গে আটাটা অ্যাড করবেন। তারপরে আমি এই যে ছেঁকনি দিয়ে সুন্দর করে রসটা ছেঁকে এর ভিতরে দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছি। ফার্স্টে কিন্তু অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন, তারপরে কিন্তু ভালো করে মাখাবেন, মানে পাতলা করে নেবেন। তো দেখতে থাকুন। এই মাখানোর বা পিঠা বিভিন্ন ছাঁচে শেপ করে কাটা, এটা না বলে বোঝানো যায় না, এটা জাস্ট করার সময় খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমি কিভাবে চটকে চটকে মাখাচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে চটকে চটকে একটু মেখে নেবেন। তো দেখেন আমি প্রথমে রুটির কাই যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে করে কিন্তু আমি ডলে ডলে মেখে নিচ্ছি। এবারে কিন্তু আমি অল্প অল্প করে ওই রসটা দিয়ে দিয়ে একদম পাতলা পিঠার একটা ডো তৈরি করে নেব, পারফেক্ট যেরকম হবে সেরকম। আর একটা কথা, তেল পোয়া পিঠা কিন্তু বেশি পাতলা হয় না, আবার বেশি গাঢ় হয় না। আর আপনারা যদি তেল পোয়া পিঠা, এটা কিন্তু ভিতরে একটা দলার মতো থাকে, যেটা আপনারা দেখতে পারবেন লাস্টে। অনেকে এই ধরনের পিঠা পছন্দ করেন, আর অনেকে মানে কাগজের মতো পাতলা পিঠাগুলো পছন্দ করে। কোনো একটা ভিডিও সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে গরম পানি দেওয়ার কারণে কিন্তু পিঠার মধ্যে ওই ঝাঁঝরা ভাবটা হয়, আর খেতেও খুব মজা হয়। তো এই দেখুন আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি একদম। এই যে একটু একটু করে পানি দিয়ে একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে, যাতে এর ভিতরে হাত দিয়ে মাখার একটাই কারণ, যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। আপনারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও মাখাইতে পারেন, কিন্তু বাংলাদেশি মেয়ে যেহেতু, আমার কাছে মনে হয় যে হাত থেকে মানে হাত দিয়ে মাখিয়ে পিঠা তৈরি করলে এতটা মজা হয় তা বলার বাইরে। এখানে আমি তেল গরম করে তারপরে আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি। গ্লাসে নিলে কি হয়, পিঠাটা দেওয়ার সময় আপনার হাতে ছিটবে না, হাতে পানি থাকলে সেটার কোনো প্রবলেম হবে না। এই যে দেখুন দেওয়া মাত্রই পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখছেন? আমি কিন্তু একদম প্রথম পিঠাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এভাবে করে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। তো আর দেখানোর সুবিধার্থে আরেকটা পিঠাও আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে করে যে কোনো একটা মগে ভরে নেবেন গোলাটা, আর মগটা অবশ্যই একটু ছোটো, মানে মুখটা চিকনা জাতীয় নেবেন, তাহলে পিঠাটার শেপটা সুন্দর আসবে। তারপরে আমি এই যে এখানে আরেকটা পিঠা দিলাম, দেখুন ওটা থেকে কিন্তু এই পিঠাটা আরও বেশি সুন্দর হয়েছে। তো এভাবে করে কিন্তু প্রতিটা পিঠা আপনারা তৈরি করে নেবেন। আর যাদের মনে ধারণা ছিল যে এই পিঠাগুলো মানে ফোলে না, তাদের জন্য আর একটা টিপস সহজে বলে দিই। পানির গরম পরিমাপটা এরকম নেবেন, আপনি আঙুল চোবাতে পারবেন, কিন্তু 1 মিনিট রাখতে পারবেন না এই পর্যায়ে। আর হচ্ছে আপনি যে পরিমাণ চাল নেবেন তার 4 ভাগের 1 ভাগ আটা নেবেন, তাহলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্ট হবে। দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলেছে, চারিকোণায় ফুল ফুলের মতো হয়েছে, আর ভিতরটাও দেখুন কোনো কাঁচা নাই, একদম পারফেক্ট, যাকে বলে 100-র ভিতরে 100। তো মাশাআল্লাহ আজকের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটার পাশে থাকবেন এবং
আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর আপনারা যদি কোনো ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার কথার জন্য কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন। তো এখন পিঠাগুলো খেতেও সেই স্বাদ হয়েছে, একদম মিষ্টিটাও ঠিক মতো ছিল। আর আপনাদের মিষ্টি অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে নেবেন। আর এই যে বললাম ভিতরের পিঠাগুলো এতটা সফট, এই পিঠা যদি আপনি 5 দিনও রেখে দিন তবুও কিন্তু পিঠাগুলো শক্ত হবে না। আমি যে নিয়মে বানাইছি আপনারাও সেই নিয়মে তৈরি করুন, তাহলে আপনারাও আমার মতো পারফেক্ট পিঠা পাবেন। ধন্যবাদ সবাইকে।